আজ হচ্ছে 26শে অগস্ট, মানে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর যে ডেডলাইন বেঁধে দিয়েছিল না, আজ তার শেষ দিন মানে আজ থেকে শুরু হয়ে যাবে। কি বিষয়টা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা করেছিল যে ভারতের ওপর আমি 50% ট্যারিফ লাগাচ্ছি, তার 25% তো লাগিয়ে দিয়েছে এই অগস্ট মাসে 6 তারিখে, এবং বাকি 25% জন্য ডোনাল্ড ট্রাম্প আলোচনা করার জন্য, মানে বার্গারিং হয় না, সে বার্গারিং করার জন্য আরও 20 দিন টাইম নিয়েছিল, মানে আজকে থেকেই তার 25% অ্যাক্টিভ হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ভাবছে যে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, ভারত তুমি কোন দিকে, রাশিয়ার দিকে না আমেরিকার দিকে, এই যে বড় ইস্যুটা, আর যার জন্য ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ভারতকে নিয়ে নানান কটু কথার জন্য টুইট করে গেছে। তো আজকেই সেই দিন যে গোটা বিশ্ব তাকিয়ে আছে যে ডোনাল্ড ট্রাম্প কি বড় সিদ্ধান্ত নিতে চলেছে। দেখুন, যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে ভারত কি আমেরিকার সাথে যাবে না রাশিয়ার সাথে যাবে, ডোনাল্ড ট্রাম্পের প্রশ্ন ছিল। অপর দিক থেকে যদি আমরা দেখি যে ভারত কি রাশিয়া আমেরিকার সাথে সমস্ত সম্পর্ক ঠিক করে নেবে, আমেরিকা চাইছে যে তার খুঁটির নিচে বিশ্বের সমস্ত বড় বড় দেশগুলো যেন তার খুঁটির নিচে থাকে, সে যা বলবে, এখানে বসতে বললে বসো, ওখানে উঠতে বললে ওঠো। কিন্তু ভারত তো সেই কথা মেনে চলছে না। হ্যাঁ, ভারত তো নিজের মতো করেই চলছে। এরপর ইউএস কি স্টেপ নেয় সেটা দেখার জন্য গোটা বিশ্ব আমরা তাকিয়ে আছি। কারণটা কি, ঘটনাটা কি সূত্রপাত হয়েছে, ঘটনাতে যাবার আগে আমি বলি আপনাদেরকে বিষয়টা, যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ অথেন্টিক ইনফরমেশন পেতে হলে অতি অবশ্যই আপনাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা প্রত্যেকটা আর্টিকেলকে তুলে এনে এখানে এক্সপ্লেন করি। দেখুন, রাশিয়া এবং ইউক্রেনে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প কিন্তু থামাতে পারছে না। আপনারা দেখতেই পাচ্ছেন পাশাপাশি ম্যাপে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। হ্যাঁ, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। এইখানে কি হচ্ছে, রাশিয়া কি করছে, ইউক্রেনের একাধিক জায়গাগুলো দখল করছে। কারণটা কি, ইউক্রেন ভাই একটু বেশি বাড়াবাড়ি করছিল যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটো কান্ট্রিদের কথায় ওঠা বসা, এবং তার থেকেও রাশিয়ার যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের কথা শুনে তোমরা কিন্তু নাচানাচি করছো। আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন যে রাশিয়া থেকে, এই যে এটা হচ্ছে রাশিয়ার বর্ডার, এটা হচ্ছে ইউক্রেনের বর্ডার, এই দুজনের মাঝখানে গ্যাপ হচ্ছে মাত্র 7 কিলোমিটার। 7 কিলোমিটার, বেশি গ্যাপ না। এবার কি হচ্ছে, রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করছে, ইউক্রেন রাশিয়াকে আক্রমণ করছে, এই যুদ্ধ চলেই আসছে, থামাতে পারছে না। ডোনাল্ড ট্রাম্প বাবু, ট্রাম্প চাচা বলেছিল যে যখনই আমি সিংহাসনে বসবো, মানে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাব, আমি 15 দিনের মধ্যে যুদ্ধ থামিয়ে দেবো। পারেনি সেটা, এবং তা পারেনি বলে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বুঝতে পেরেছে যে এই যুদ্ধ যে কেউ থামাতে পারে সেটা হচ্ছে ভারত। তো ভারতকে চাপ সৃষ্টি করলো, ভারত তো কিছু স্টেপই নিল না। পরবর্তীকালে ভারতের উপর ট্যারিফ লাগিয়ে দিল, 25% লাগিয়েছে, আরও 25% লাগালো। কিসের জন্য, যে তুমি রাশিয়াকে ফোন করে বলো, কারণ রাশিয়া তোমার মিত্র বন্ধু, রাশিয়াকে ফোন করে বলো যে ইমিডিয়েট যুদ্ধ থামাতে। ভাই, নিজে ব্যর্থতা থাকতে ভারতের ওপর 50% ট্যারিফ। তো ভারত তো ভাই এটাকে কিছু মনেই করলো না। কি মনে করবে ভাই, তোমার খুঁটির নিচে সবাই থাকবে কেন চাচা বাবু ডোনাল্ড ট্রাম্প, তোমার খুঁটির নিচে সবাই থাকবে কেন? তুমি চাইছো তোমার আন্ডারে সবাই থাকুক। এখন ভাই বিশ্বের সমস্ত দেশই ইকোনমিক্সের দিক থেকে এবং ডিফেন্সের দিক থেকে ভালো স্ট্রং, আর যখন ডিফেন্স এবং ইকোনমিক্সের দিক থেকে স্ট্রং হয়ে যাচ্ছে, তখন তোমার আন্ডারে থাকবে কেন? আমার প্রশ্ন তো এইটাই। ভারত কিন্তু দুটো বড় বড় কাজ করে ডোনাল্ড ট্রাম্পকে মানে যোগ্য জবাব দিয়ে দিয়েছে। কি জবাব দিয়েছে? এক, কোনো অবস্থাতেই তোমার কাছে আমি মাথা নত করব না। নরেন্দ্র মোদী একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে কোনোভাবেই আমি তোমার খুঁটির নিচে আসছি না, তোমার কাছে মাথা নত আমি করছি না। এর ফলে কি হচ্ছে, যে যখন এরকম জিনিস বুঝিয়ে দিল নরেন্দ্র মোদী, ঠিক তখনই ভারত কি করতে লাগলো, ব্রিক্স কান্ট্রিগুলোর সঙ্গে যোগাযোগ করতে শুরু করে দিল। আর যখনই ব্রিক্স কান্ট্রিগুলোর সঙ্গে যোগাযোগ করতে শুরু করে দিল, চায়না থেকে শুরু করে সাউথ আফ্রিকা, ঠিক আছে, এরা সবাই কি করলো, সবাই ভারতের পাশে এসে দাঁড়ালো। যে ব্রাজিলের ওপর ডোনাল্ড ট্রাম্প 50% ট্যারিফ লাগিয়েছিল এবং পরবর্তীকালে ঘোষণা করেছিল যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা আমাকে ফোন করে ডিসকাস করে আমি ওর ট্যারিফ কমিয়ে দেবো, মানে আমাকে ফোন করুক, যেটা ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল। লুলা বলেছিল যে ফোন করতে গেলে আমি ভারতকে ফোন করব, এবং করেও ছিল, তোমাকে না। এটাও কিন্তু যোগ্য জবাব চাচাবাবু পাচ্ছে।
মানে ডোনাল্ড ট্রাম্প চারিদিক থেকে ভাই অপমানিত ফিল করছে আমার মনে হচ্ছে পার্সোনালি। লুলা যেভাবে আনসার দিয়েছে তাতে সত্যি খারাপ। অপর দিক থেকে যদি আপনারা দেখেন খুব ভালোভাবে যে ভারত ব্রিক্সের সঙ্গে সম্পর্ক ভালো করে নিল এবং কাছে করে নিল। যে চায়না ভারতের সাথে খারাপ রিলেশন চলছিল 2020 থেকে 22 থেকে শুরু করে, সেই চায়নার সাথে আমাদের সম্পর্ক ভালো হয়ে গেল। অপর দিক থেকে সেকেন্ড পয়েন্ট যেটা ডোনাল্ড ট্রাম্পকে আরও বেশি আঘাত করেছে, ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল এমজি, ওদের যে বড় কোম্পানি এমজি কোম্পানিকে ভারতে পাঠিয়ে দেবো এবং ভারতকে বলছে তুমি তোমার এগ্রিকালচার সম্পূর্ণ বন্ধ করে দাও। এমজি কোম্পানি কি করবে, মাল বিক্রি করবে, মানে চাল ডাল আটা তেল পেঁয়াজ বিক্রি করবে, ঠিক আছে। এতে ভারত বলেছিল ভাই আমি আমার চাষি ভাইদের সামনে দেওয়াল উঁচু করে দাঁড়িয়ে আছি, কেউ কিছু করতে পারবে না। যার ফলে স্বদেশি প্রোডাক্ট ব্যবহার করা, এবং কিছুদিন আগে যখন 15 আগস্টে লালকেল্লা থেকে নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছিল যে যুবাদের যুবকদের বলেছিল যে তোমরা সামনের দিক থেকে এগিয়ে আসো, যে আমরা এবার ফাইটার যেটা ইঞ্জিন তৈরি করব। এটাও কিন্তু বড় একটা ধাক্কা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে, যেগুলো ডোনাল্ড ট্রাম্প কোনোভাবে এক্সপেক্ট করেনি। অপর দিক থেকে যদি আমরা আরও একটা বিষয় দেখি, সেটা হচ্ছে যে জেলেন্সকিকে নিয়ে এত সমস্যা, ইউক্রেনকে নিয়ে এত সমস্যা, সেই জেলেন্সকি যে ভারতকে ফোন করবে এবং ফোন করে ভারতে আসার ইচ্ছে প্রকাশ করেছে, এটাও ডোনাল্ড ট্রাম্প আশা করেনি। ডোনাল্ড ট্রাম্প দেখছে যে জেলেন্সকির জন্যই আমি রাশিয়ার সঙ্গে লড়ছি, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে লড়ছি, ভারত চায়নার ওপর ট্যারিফ লাগাচ্ছি, আর তুমি কি না ভারতকে ফোন করে বলছি যে আমি ভারত আসছি। মানে জেলেন্সকিও বুঝে গেছে যে এই যুদ্ধ যদি কেউ থামাতে পারে, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, তা একমাত্র ভারত, তাছাড়া কেউ না। জেলেন্সকি বুঝে গেছে এবং ভারত আন্তর্জাতিক মঞ্চে বুঝিয়ে দিল, আমেরিকাকে বুঝিয়ে দিল সে কোনোভাবে পিছু পা হাঁটছে না এবং সে কতটা স্ট্রং। তার থেকেও বড় বিষয়, চায়নার সাথে ভারত কিন্তু রিলেশন করে নিল, আরো ভালো করে নিল। দেখুন যে বিষয়টা আমি আপনাদের সামনে দেখাবো সেটা হচ্ছে যে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ খেলা খেলছে না, তখন ভারত ব্যাকএন্ড থেকে বিভিন্ন দেশের সাথে এগ্রিমেন্ট সাইন করে বেড়াচ্ছে। ভারত জাপানের সাথে একটা বড় এগ্রিমেন্ট সাইন করে নিল যে ভারতীয় ওয়ার্কাররা ওখানে যাবে, যেটা বন্ধ ছিল এবং সেটা থেকে দরজা কিন্তু খুলে গেল। ভারতীয় মানুষরা কাজকর্ম করার জন্য জাপান যেতে পারে, কোনো অসুবিধা নেই, পরিষ্কারভাবে কিন্তু এই কথা কিন্তু বলে দিল। অপর দিক থেকে যদি আমরা দেখি আরো একটা গুরুত্বপূর্ণ নিউজ, সেটা হচ্ছে রাশিয়াও কিন্তু ভারতের জন্য দরজা খুলে দিল, যে রাশিয়াতেও ভারতীয় ওয়ার্কাররা এসে থাকতে পারে, কাজ করতে পারে, কোনো অসুবিধা নেই। পরিষ্কারভাবে রাশিয়াও কিন্তু সেটা জানিয়ে দিল। আবার দেখুন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে বাবা খতরনাক নিউজ, রাশিয়ার আমেরিকা ভাইস প্রেসিডেন্ট, এই নতুন একটা মহাশয় আবির্ভাব হয়েছে। এই মহাশয় আবার বলছে, মানে ডোনাল্ড ট্রাম্পের যত সাঙ্গপঙ্গ থাকে সবই মিথ্যা কথা বলে, না মিথ্যা কথা বলে না ওদের কাছে সঠিক নিউজ পৌঁছায় না, সেটাই আমি বুঝতে পারি না এখনো পর্যন্ত। এতগুলো জিও পলিটিক্স আমরা কভার করছি, প্রতিদিন আলোচনা করছি, আমি বুঝতে পারি না যে এরা সঠিক নিউজ পৌঁছায় না বোঝার চেষ্টা করে না। ইনি বলছেন যে ভারত এখন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের ফলে। এর ফলে রাশিয়ার ইকোনমি ডাউন হয়ে গেছে, তেল বন্ধ করে দিয়েছে রাশিয়া। আরো একটা মিথ্যা কথা বলছে প্রেসিডেন্ট বাবু, যে রাশিয়া আক্রমণ করছে না আর ইউক্রেনকে, কারণ রাশিয়ার কাছে টাকা নেই। আরে ভাই সত্য কথা হচ্ছে এইটাই যে অগাস্ট মাসে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমরা 2 মিলিয়ন ব্যারেল তেল কিনেছি রাশিয়ার কাছ থেকে। ইরাকের কাছ থেকে অতটা কিনিনি যতটা রাশিয়ার কাছ থেকে কিনেছি। এবং ইন্ডিয়ান অয়েল কোম্পানি বলেই দিয়েছে যে আমরা 35,000 কোটি টাকা অ্যাডভান্স দিলাম রাশিয়াকে তেলের জন্য। আর বলছে যুদ্ধ থেমে গেছে, রাশিয়ার যুদ্ধ ইউক্রেনের উপর থামা বন্ধ করে দিয়েছে। জাস্ট 2 দিন আগে, এই বাবু হয়তো কাছে খবর নেই, 2 দিন আগে 540টা ড্রোন দিয়ে রাশিয়া আক্রমণ করেছে ইউক্রেনের ওপর এবং 40টা মিসাইল দিয়ে আক্রমণ করেছে জাস্ট 2 দিন আগে। এই চ্যানেলে ভিডিও আছে, দেখে নিন আপনারা। অপর দিক থেকে এই মহাশয় আবার কি বলছে দেখি, আবার চায়নাকে নিয়ে বলছে, না চায়নার সঙ্গে আমাদের তেমন কোনো জটিলতা বিষয় নেই, যা আছে আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নিচ্ছি, কোনো প্রবলেম নেই। ভাই চায়নার সঙ্গে তোমরা প্রবলেম করবে কি করে? কারণ রেয়ার আর্থ এলিমেন্ট যেটা আছে চায়নার কাছে, গোটা বিশ্ব চায়নাকে দিচ্ছে না। আমেরিকা বারবার চায়নার কাছে চাইছে এবং চায়নার কাছে পাগলের মতো ডোনাল্ড ট্রাম্প করছে, ভাই দাও। সে রেয়ার আর্থ এলিমেন্টটা চায়না পরিষ্কার বলে যে আমি আমেরিকাকে দেবো না, আমি ভারতকে দেবো। মাথা খারাপ হয়ে গেছে এদের।
তা এরা কেন একটার পর একটা মিথ্যা কথা, এত ইকোনমিক্সের দিক থেকে এত স্ট্রং, এত উন্নত দেশ, কিন্তু মিথ্যা কথা কেন বলছে ভাই? আমার কাছে একদম পুরো ক্লিয়ার জিনিসটা আসছে না। অপর দিক থেকে দেখুন, অপর দিক থেকে আমরা দেখি আরো একটা আর্টিকেল পাবলিশ হয়েছে গতকাল, সেটা হচ্ছে যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, ঠিক আছে, ইউক্রেন গতকাল রাত্রে আক্রমণ করে দিল কাকে? রাশিয়াকে। রাশিয়াকে আক্রমণ করে দিল। আমি এইখানে ম্যাপটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই যে রাশিয়াকে আক্রমণ করে দিল, রাশিয়া এই ঘাঁটিগুলোতে আক্রমণ করে দিল, আক্রমণ করে দিল রাশিয়াকে হঠাৎ করে, কেউ বুঝতেই পারলো না যে ইউক্রেন থেকে রাশিয়া মাত্র 7 কিলোমিটার দূরে, সেখানে আক্রমণ করে দিল। রাশিয়ার একটা বিখ্যাত বন্দর, যে বন্দরটা গোটা বিশ্বের সাথে কানেক্টেড রয়েছে, যে কারণ এখান থেকে এলপিজি গ্যাস ট্যাস সব রাশিয়া বিভিন্ন দেশে পৌঁছায়, সেটা হচ্ছে ভালুক বন্দর, উৎসলাগু বন্দর। উৎসলাগু বন্দরে আক্রমণ করেছে গতকাল রাশিয়া। এবং রাশিয়ার যেখানে রাক্স বলে একটা জায়গা আছে, রাক্সটা হচ্ছে ঠিক এই জায়গাটা করে, এই জায়গাটা হচ্ছে রাক্স, ঠিক আছে। এই রাক্সে গিয়ে কি করেছে রাশিয়া, ইউক্রেন গতকাল রাক্সে, এখানে রাশিয়া পরমাণু ঘাঁটি আছে, ঠিক আছে, বর্ডার এলাকাতেই পরমাণু ঘাঁটিগুলো বেশি থাকে। তো এখানে কি করেছে, যেমন চায়না আমাদের ভারতের বর্ডার এরিয়া অরুণাচল প্রদেশ আশপাশগুলোতে করে রেখেছে, এরাও তাই। তো এখানে গিয়ে কি করেছে, আক্রমণ করে দিয়েছে রাশিয়া, এখানে গিয়ে আক্রমণ করে দিল, সরি ইউক্রেন এখানে গিয়ে আক্রমণ করে দিল, এতেও কিন্তু রাশিয়ার ক্ষতি হলো। এবার দেখতে হবে যে রাশিয়া পরবর্তী জবাব কি দিচ্ছে। এই সময় করে গতকাল রাত্রে ডোনাল্ড ট্রাম্প একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমি 2 সপ্তাহের মতো টাইম দিচ্ছি, যে ভাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামান, হলে আমি পরবর্তী স্টেপ নেব। সবাইকেও 2 সপ্তাহে টাইম দেয়, বিশ্বাস করুন সবাইকে দেয়, তারপর কিছু করতে পারে না। ভোটে জেতার আগেও 2 সপ্তাহ দিয়েছিল, ভারতকেও 2 সপ্তাহ দিয়েছে, ব্রাজিলকেও 2 সপ্তাহ টাইম দিয়েছে, সবাইকে 2 সপ্তাহ দেয়, মানে ও সবাইকে মনে করে আলু পটল, একটু দামাদামি করি না, এই ব্যাপার হচ্ছে আমেরিকার অবস্থা। তো পুরো বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্পে কি 50% ট্যারিফ লাগাবে ভারতের ওপর? অতি অবশ্যই কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।